আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হারুন রশিদ। আমি একটা প্রাইভেট ব্যাংকে জব করি। আমার প্রশ্ন হলো, ইসলামে তো রাজনীতি আছে, অনেক আলেমরাও বলে, কিন্তু বর্তমানে আমরা সালাফিরা কোথায় ভোট দেবো বা ভোট দেওয়ার জায়েজ আছে কিনা জানার জন্য। আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রশ্ন করছেন যে আমি দেখিনি, কি প্রশ্ন করেছেন? বেশ বেশ very good। যারা সত্যিকার আহলে ইলম তারা কেউ কথা বলে না যে ইসলামের রাজনীতি নেই। ইসলামের রাজনীতি আছে, কিন্তু ইসলামের রাজনীতি হচ্ছে রাষ্ট্র গঠন করার পরেই তো রাজনীতি। রাজনীতি তো রাষ্ট্র গঠন করার আগে রাজনীতি হয় না। আপনি রাষ্ট্র যদি না হয় তাহলে রাজনীতি হবে কোথেকে? এই জন্য আগে ওই মানুষগুলো ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে। ইসলামী রাষ্ট্র গঠন করতে হলে তাদেরকে ইসলামের মূল ধারায় আসতে হবে। ইসলাম সম্পর্কে জানতে হবে, তাওহীদ সম্পর্কে জানতে হবে, দ্বীন সম্পর্কে জানতে হবে, আল্লাহর বিধান সম্পর্কে জানতে হবে, আল্লাহর বিধান বাস্তবায়ন করা নিজেদের জীবনের জন্য সেটা জানতে হবে। যখন তারা জানবে তখন তারা ইসলামী রাষ্ট্র গঠন করতে পারবে। আর ইসলামী রাষ্ট্র এটা আল্লাহর পক্ষ থেকে মিনহা রব্বানিয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় অনুগ্রহ। আমরা হয়তো আপনারা চেষ্টা করবো, আমরা দাওয়াতি কাজ করবো, মানুষদেরকে বলবো, মানুষদেরকে ডাকবো, আসুন ইসলাম সম্পর্কে জানি, ইসলাম সম্পর্কে মানি, ইসলামকে নিজেদের জীবনে পরিপালন করি, বাস্তবায়ন করি। কিন্তু মানুষ যদি না চায়, ভোট তো আপনাদের কাছ থেকে নিচ্ছে, যারা ভোট নিয়ে যাচ্ছে তারা তো আপনাদের কাছ থেকে ভোট নিয়ে যাচ্ছে, ভোট নিয়ে তো তারা সরকার গঠন করতেছে। তো আপনারা যে তাদেরকে ভোট দিচ্ছেন, সুতরাং আপনারা এখানে বলতেছেন যে আমরা মুসলিম, আমরা এই দেশে 92% 91% মুসলিম, তো 91% মুসলিম বলে ভোট নিয়ে দিয়ে আপনাদের কি করতেছে? সেটা আপনারা কি করতেছেন? এটা প্রশ্ন, এটা আমাকে প্রশ্ন করা হবে, আপনাকে প্রশ্ন করা হবে, প্রত্যেকের কাছে এটা প্রশ্ন আসবে। ভোট নিয়ে গিয়ে আমাদের তারা কি করতেছে? তারা তো ইসলামের বিপক্ষে অবস্থান নিচ্ছে। সুতরাং আপনাকে আগে সেটা সংশোধন করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা চাচ্ছি না ইসলাম। যদি চাইতাম তাহলে এই অবস্থা হতো না। এই কারণেই আমাদেরকে আগে ইসলাম চাইতে হবে, আগে আমাদেরকে ইসলামে আসতে হবে। আমাদের চেতনায়, চিন্তায়, মন মানসিকতায়, আমাদের আচার আচরণে এবং আমাদের চাওয়ার মধ্যে, আমাদের সংকল্পের মধ্যে ইসলাম আসতে হবে। আমি পরিপূর্ণ মুসলিম হতে হবে। তো পরিপূর্ণ মুসলিম হলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখবে যে রাষ্ট্র দিবেন, তখন আপনি ইসলামী রাজনীতি যেটাকে বলে সেই রাজনীতি আপনি করতে পারবেন। কিন্তু আপনি ইসলামী রাজনীতি বলতে যদি আপনি মনে করেন এই যে প্রচলিত রাজনীতির সাথে টেক্কা দিয়ে রাস্তা অবরোধ করবেন, তারপরে গাড়িতে পেট্রোল বোমা মেরে দিবেন, হরতাল করবেন, একজন মানুষ রাস্তা যাচ্ছে তার উপর লাঠি চার্জ করে তাকে লাঠি পেটা করবেন, এটা দুঃখজনক। কয়েকদিন আগে একজন অসুস্থ মানুষ মারা গিয়েছে, আর কয়েকদিন আগে এখানে অবরোধ করেছে। আমি গাড়ির মধ্যে ছিলাম, প্রচুর কষ্ট পেয়েছি। 2.5 ঘন্টা বা 3 ঘন্টার মতো সময় এয়ারপোর্ট থেকে এটাকে লেভেলিয়ার থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসা পর্যন্ত 3 ঘন্টার সময় লেগেছে। তো এই যে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে এটার নাম যদি রাজনীতি দেন, এটাকে যদি রাজনীতি বলেন, আল্লাহর কসম এটা ইসলাম অনুমোদন দেয় না, এবং এটাকে ইসলামী রাজনীতি বলা হয় না। এতে মানুষের কোনো কল্যাণ নেই। রাজনীতির মূল সংখ্যা হচ্ছে যেখানে মানুষের কল্যাণ থাকবে এবং অকল্যাণ থেকে মানুষদেরকে আপনি দূরে রাখবেন, মানুষদেরকে হেফাজত করবেন। আপনি কোন অকল্যাণ থেকে মানুষকে হেফাজত করলেন, কোন কল্যাণ মানুষের নিশ্চিত করলেন? আপনি যদি এই দুটা না করেন তাহলে এটা রাজনীতি নয়, বরং এটা রাজনীতির নামে আপনি একটা প্রহসন, রাজনীতির নামে একটা আপনি ভুল চেতনার মধ্যে আছেন।